ফিরিয়ে দাও সে অরণ্য লহয়ে নগর। ও মাই গুডনেস, ও ও মাই গুডনেস, পুরো সিনারিও চেঞ্জ। কই ঢুকলাম নাকি? এটা আমার সানগ্লাসের কারণে তো বেশি জোশ, মানে মনে হচ্ছে একটা অরণ্যে ঢুকলাম। এনসিপির মার্কার শাপলাগুলি। পার্কের ভেতরে হেঁটে যাওয়ার পথগুলো কোনো কৃত্রিম কংক্রিটে বাঁধানো না, বরং বেশিরভাগ হচ্ছে একদম কাঁচা মেঠো পথ। একটা পরামর্শ দিই, যারা বিফ খান এরা আসলে বিফ বোনা অর্ডার দিয়ে। বলেন তো দর্শক, কই আছি? আমি জানি আপনি বলতে পারবেন না, কিন্তু এইটা বলতে পারবেন, মরে নাই, জীবিত আছি, জীবন্ত আছি, জিন্দা আছি। ইয়েস দর্শক, আমরা এখন আছি জিন্দা পার্কে। ঢাকাতে নানা রকম রেস্টুরেন্ট তো আমরা যাই, খাই। এই জন্যই আজকে চিন্তা করলাম আজকে ঢাকা থেকে বের হয়ে একটু পরিবেশটার সাথে মিলে গিয়ে খাবো দাবো, ঘুরবো, আমাদের মতো করে একটা ফুর্তি করবো। দর্শক, এই ফুর্তিতে আপনি কেন বদ থাকবেন? ওয়েলকাম টু আজকের শো। ঢাকা শহরটা এমনিতে খুব বেশি বড় বলে মনে হয় না, কিন্তু যেদিন চিন্তা করব শহর ছাড়বো, সেদিন শহরের পথ যেন শেষই হতে চায় না। এই যে আমরা সংসদ ভবন থেকে মহাখালী হয়ে 300 ফিটের রোডে উঠলাম, সেটা কতকাল ধরে মনে হয় চলছি। এইরকম খটখটা রোদে একেবারে কংক্রিটের রাস্তা দেখতে আর কতক্ষণ ভালো লাগে। শেষ পর্যন্ত জিন্দা পার্ক ঢোকার মুহূর্তে একটা স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ দেখা গেল, আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম জিন্দা পার্ক। এই দেখেন, বাইকে করে কাছাকাছি জায়গাগুলোতে যাওয়ার রেড চার্ট, আর ওই দেখেন আপনার কেনার জন্য রাখা হয়েছে নানান জাতের ফুল। এইটাকে চেনেন নাকি? এনসিপির মার্কার শাপলাগুলি। ভাই পেয়ারা কত করে? পেয়ারা 100 টাকা। আমরা এখান থেকে পাকা পেয়ারা কিনলাম। কত করে? 20 টাকা। 20 টাকা আটি। কি যে মিষ্টি। পেয়ারা খেতে খেতেই আমরা আরো ফল দেখলাম, তারপর পেয়ারা খেতে খেতেই টিকিট কিনলাম 150 টাকা পার হেড। তারপর আস্তে আস্তে ঢুকে গেলাম শহরের ধুলাবালি, মেকি চাকচিক্য আর ফ্লাইওভারের ক্লান্তি থেকে মুক্তি পেতে ঢাকার খুব কাছাকাছি যেসব সবুজ আশ্রয় আছে, তার মধ্যে রূপগঞ্জের জিন্দা পার্কের ফিলটাই একদম আলাদা। প্রকৃতিপ্রেমী কিংবা নিভৃত কোনো কোণে একচিলতে শান্তির খোঁজে থাকা মানুষদের জন্য এটা অনন্য একটা ঠিকানা। প্রায় 150 একর জায়গা জুড়ে বিস্তৃত বিশাল এই ইকো পার্কে আছে 10,000-এর বেশি গাছ আর 250 প্রজাতির নানা বৈচিত্র্যময় উদ্ভিদ। পার্কের ভেতরে হেঁটে যাওয়ার পথগুলো কোনো কৃত্রিম কংক্রিটে বাঁধানো না, বরং বেশিরভাগ হচ্ছে একদম কাঁচা মেঠো পথ। চারপাশের শীতল পরিবেশ, পাখিদের কলকাকলি আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শত শত প্রাচীন বৃক্ষের কারণে এখানকার বাতাসে বুক ভরে শ্বাস নিলেই মন ভালো হয়ে যায়। কি কপাল যারা এখানে পড়াশোনা করে, মানে এইখানেও পড়াশোনা করা যায়, মানে এত সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর মাঠ। এবং আরও মজার তথ্য কি জানেন? এই স্কুলটার কোনো ফ্যান নাই, কারণ এরকম ন্যাচারাল এনভায়রনমেন্টে আপনার ফ্যান লাগেই বলে না। এনিওয়েজ, ঢোকার পরেই চমক, কি চমৎকার একটা স্কুল, কি চমৎকার একটা পরিবেশ। ভিতরে কেমন এখনও জানি না, ভিতরে ঢুকে তারপর দেখব। ফিরিয়ে দাও সে অরণ্য লহয়ে নগর। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, পুরো সিনারিও চেঞ্জ। কই ঢুকলাম নাকি? এটা আমার সানগ্লাসের কারণে। জোশ, তো বেশি জোশ, মানে মনে হচ্ছে একটা অরণ্যে ঢুকলাম। কি আশ্চর্য, জঙ্গলের মাঝখানে একটা লাইব্রেরি। এইটা লাইব্রেরি এত সুন্দর। কি আইসক্রিম আছে ভাই? না তাইলে তাইলে আমি খাবো লল। নবী কী খাবো? হলুদ সবুজ, এটা কি ব্রাজিলের নাকি? সবসময় এরকম? বা যাক, আচ্ছা, অরেঞ্জ আর লেমন মিক্স। এই হচ্ছে অরেঞ্জ। ভিতরে দেখেন, এক কামড় দুইটাই পাবেন। বিশুদ্ধ প্রকৃতি দেখলে মানুষের ইচ্ছা করে একটু ভায়োলেন্স করতে। একটু ভায়োলেন্স করা যাক, কি আছে লাইফে। সাবধান। বলেন এবার কোনটা? সিঙ্গেলটাই না? দর্শক আপনি বলেন কোনটা কোনটা বলেন, আপনি বলেন ভাই কোনটা ফুটাবো? এইটা? ঠিক আছে। ভয় পায় না। কি আছে লাইফে বুঝলেন, একবার
ওই মানে আমার আড্ডার কাদের সাথে আমার আড্ডা হয়, ধরেন জিম করবেটের সাথে, এর সাথে তার সাথে একবার বাঘ মারছিলাম ছোটোবেলায়, বুঝছেন? কি আর বলবো, থাক। কত হয়েছে ভাই? 50 টাকা। যাক, থ্যাংক ইউ, গুড এক্সপিরিয়েন্স। মজা হচ্ছে হাঁটতে হাঁটতে এইদিকে সেদিকে নানা রকমের জেম লুকায় আছে। আপনি দেখতে চান? চলেন। জাস্ট মনে হয় যে এখানে যদি থাকি, জাস্ট বিকালবেলা হাঁটতে হাঁটতে এখানে চাটা থাকবে, গরম চা বা কফি, একটু মুড়ি বা মুরগি, বাড়িতে ঝুম বৃষ্টি নামে আরও জমবে। সাবধান, ভিজে। আমার জীবনের একটা ইচ্ছা কি জানেন, মানে এখন হচ্ছে যে এতটুকু রুচিশীল হব যে এমন একটা বাথরুম বা ওয়াশরুম থাকবে, এটার সামনে একটা কাঁঠাল গাছ এবং কাঁঠাল গাছের সামনে কাঁঠাল পাতা নিয়ে জীবনানন্দ দাশের কবিতা, তোমার যেখানে স্বাদ চলে যাও আমি রয়ে যাব এই বাংলার পরে, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। জীবনানন্দ দাশ। জিন্দা পার্কের সবচেয়ে বড় চমক আর আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এর ভেতরে থাকা নান্দনিক লাইব্রেরি বা পাঠাগারটা। কোলাহলমুক্ত শান্ত পরিবেশের একদম মাঝে লাল ইটের তৈরি এই ভবনটা যে কাউকে এক পলকে মুগ্ধ করবে। প্রথাগত বইয়ের দোকানের মতো বদ্ধ কোনো ঘর না, বরং এর বিশাল কাচের জানালা আর খোলামেলা স্থাপত্যের কারণে ভেতরে বসলেই বাইরের সবুজ প্রকৃতির রূপ স্পষ্ট দেখা যায়। বই প্রেমীদের জন্য জিন্দা পার্কের এই লাইব্রেরিটা যেন একটা স্বর্গরাজ্য। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ছোট গল্প থেকে শুরু করে দেশ বিদেশের দুর্লভ সব বইয়ের এক চমৎকার সংগ্রহ আছে এখানে। আপনার ভ্রমণ তালিকার একেবারে ওপরে সাজিয়ে থাকবে ঐতিহ্যবাহী জিন্দা পার্ক। অদ্ভুত একটা অভিজ্ঞতা, মানে উপরে উঠছি তো উঠছি, পুরোটা হচ্ছে বইয়ের রাজ্য, বইয়ের ঘ্রাণ, বই পড়ুয়া মানুষ, সবাই সব বই পড়ো না, কেউ কেউ মোবাইল ফোনে শুয়ে শুয়ে গল্প করছে, বাট মানে এটাই আমাদের রিয়েলিটি পার্ট। তারপরও এই যে এত এত বই, আমাদেরকে নিস্তব্ধ একটা জগৎ, একটা সমুদ্র, এর মাঝখানে উপরে উঠলাম, উপরে যত উঠছি বইগুলো যেমন তত মনে হয় আরও দামি দামি, মানে ভালো ভালো বই, মানে ভালো কালেকশন হয়ে উঠছে। এবং একেবারে উপরে উঠে মনে হচ্ছে যে বইয়ের মানে মানে হচ্ছে বই পড়ুয়াদের একটা হেভেনের মতো মোটামুটি। এবং উপরে মনে হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, এটাই মনে হচ্ছে এইখানকার একমাত্র ওয়াচ টাওয়ার। এবং এটার সাথে যে আপনার কদম গাছ, বর্ষাকাল মানে শ্রাবণ মাসে আমরা এসেছি, নিচে 20 টাকার টিকিট নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা আপনি সারাদিনের জন্য এখানেই কাটিয়ে দিতে পারেন, বই পড়তে পড়তে। বইয়ের রাজ্য ডুবে থেকে অনেক অনেক জ্ঞানীগুণী মানুষের অনেক অনেক জ্ঞানীগুণী মানুষ আপনাকে সময় দেবেন, সাহচর্য দেবেন। ভালো কথা, সব বললাম, খাওয়ার কথা হবে না? ওইটা না বললে হবে? আমরা তো খাওয়া দাওয়ারই লোক, খাই দাই পার্টি। ই আর পিছনে আই। আমরা দুজন আসছি, 2টা প্ল্যাটার অর্ডার দিয়েছি। একটা প্ল্যাটারে ছিল হচ্ছে গরুর গোশত, আলু ভর্তা, ডাল, ভাত, এটা হচ্ছে 350 টাকার প্যাকেজ। আবার আরেকটা প্ল্যাটারে নিয়েছি পোলাও, সাথে রোস্ট, ডিম, তারপর হচ্ছে সবজি, কোল্ড ড্রিঙ্ক মানে কোক দিয়েছে। এইটা হচ্ছে 420 টাকার প্যাকেজ। সো মানে ভাইস ভার্সা হইতে পারে। সো আমরা 2টা নিয়েছি বোঝার জন্য খাওয়াটা কেমন, আমরা কেমনে খাবো। বিসমিল্লাহ করি পোলাও দিয়ে। এবং এদের পরিবেশনটা কিন্তু সুন্দর, মানে আপনাকে প্লেটে করে, আমার একটা ভয় লাগছিল যে প্লেটে করে একটু 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 করে খাবার দিয়ে যাচ্ছে, ওটা তা না, সুন্দর করে আলাদা করে বাটিতে করে দিয়েছে। মনে হচ্ছে যে আপনি যে কোনো বাসায় খেতে গেছেন, যে আপনি যে অর্ডার দিয়েছেন আপনাকে দিয়েছে, এখন আপনি আপনার পছন্দ মতো খাবেন। সো আমি খাবো, কিন্তু মাথায় রাখবো আমার সাথে আমার টিম মেম্বার একজন আছেন, সো মিলায় মিশায় খাবো আর কি। কি আছে দুনিয়াতে আর। এই হচ্ছে আমার ডিম ভুনা, আর এই হচ্ছে চিকেন রোস্ট। উলালা,
রান্না মজা মজা মানে আপনি যখন এই ধরনের গ্রামীণ পরিবেশে আসবেন না, আপনার একটু মশলাদার খাবার, একটু মনে হচ্ছে একটু লাকড়ির চুলায় রান্না করা এমন ফ্লেভার, এই ফ্লেভারটা আসলাম মানে প্রথম যে মুখে দিলাম একটু পোড়া পোড়া টেস্ট, একটু আচারি ফ্লেভার। চিকেন রোস্ট দিয়ে খাওয়া যাক। রান্নার স্বাদ ভালো। এখন 420 টাকায় আপনি এটা খাবেন কি না? আমার কাছে মনে হচ্ছে 420 টাকাতে এটার সাথে আমার মন চাইবে যে এই পরিবেশে আসলে একটু গরুর গোশত বা একটু মাটন বা কিছু একটা নিলে পারফেক্ট হতো। কিন্তু এদের যে প্ল্যাটারগুলো আমি দেখলাম যে সম্ভবত 420 টাকার জায়গায় গরুর গোশত নিলে 550 টাকা বা কত বা 480 টাকা কিছু একটা, মানে গরুর গোশত প্ল্যাটারটা পোলাও দিয়ে। সো আমার পরামর্শ হবে তাইলে দুজন আসলে দুইটা প্ল্যাটার মিলে মিশিয়ে নিলেন, যে পোলাও নিলেন, গরুর গোশত রোস্ট দুটো থাকলেও তার ভাগাভাগি করে খাইলেন, ওইটা মনে হয় বেটার। আশেপাশে তো অনেক হাঁটাহাঁটি করবেন, আপনার ক্ষুধাও লাগবে কিন্তু বেশ জম্পেশ। তো পোলাও খাচ্ছি, মোটামুটি মজাই পাচ্ছি। আপনি যদি আমাকে বলেন তাহলে যে আলুর ভর্তা, ভাত, ডাল আর গরুর গোশত এই তিনটা যদি খাওয়া যায় একসাথে মিশায়ে, আমার আর কিছু লাগে না। সো এই পছন্দের প্যাকেজটাই পেয়েছি 350 টাকায়। আলু ভর্তাটা আর যাই হোক প্রচণ্ড ফ্লেভারফুল এবং সর্ষের তেলের যে কিকটা, গরুর গোশত ছোটো ছোটো পিস, একেবারে ছোটো না বাট ওকে, তেহারির চেয়ে একটু বড় পিস, 5-6 পিস দিচ্ছি আর কি। এবং যাতে আপনাকে বলে রাখি, ক্যামেরা যে দেখে যে দিয়েছে এমন না, ক্যামেরা আমরা দেখাই নেই। সো তারাও মানে মোটামুটি রেগুলার ইয়েতেই দিয়েছেন। গোশতটা ওকে, গোশতটা অনেক শক্ত তা না, একেবারে নরম, হাতে খুলে আসছে তাও না। ঘ্রাণটা চমৎকার, মানে একটা ভালো মানে গোশত ভুনার খাওয়ার যে ঘ্রাণ ওইটা আসছে। একটা পরামর্শ দিই, যারা বিফ খান এরা আসলে বিফ ভুনা অর্ডার দিয়েন। রোস্ট ওকে ঠিক আছে, মানে খারাপ না, কিন্তু এখানে বিফ ভুনার যে টেস্ট, আমাদের খাইদাই কমরেড নুরুন নবী, এটা তার রিকমেন্ডেশন। সে কেন এখানে আসছে আমি জানি না, 2-3বার সে বলে আসছে, সেই আজকে নিয়ে আসছে যে এখানে খাইতে হবে। এখানে গরুর গোশত দিয়ে ভাত খাবেন, কিন্তু সেই বললো যে সাথে একটু রোস্ট নেন, পোলাও নেন, নিয়ে দেখেন এটার স্বাদ কেমন। দেখলাম পোলাও রোস্ট ওকে, কিন্তু এখানে গরুর গোশত তুলনা চলে না। যারা গরুর গোশত খান না, আমার কাছে মনে হচ্ছে, আমার এক্সপিরিয়েন্সে, তারা এখানে একটা হাঁসের মাংসের প্যাকেজ আছে, হ্যাঁ, সো ওটাও আজকে অ্যাভেলেবল। সো ওটা ট্রাই করতে পারেন। এইবার আমি খাবো আমার পছন্দের খাওয়াটা, আলু ভর্তা, আরও একটু ভাত, আর সাথে এই যে ডাল। ডাল যথেষ্টই দেয়, একজন খুব আরাম করে খেতে পারবে, কোনো সন্দেহ নাই। সো আলু ভর্তা, ডাল, ভাত আমার পছন্দের খাবার। আহা, এবং এখানে কিন্তু প্রতি জায়গাতে লিখে দেওয়া আছে যে একদিন আগে থেকে অর্ডার করবেন বা এমন কিছু। এবং আমরা আসছি কিন্তু শুক্রবার, অন্যান্য দিন শুনলাম যে ভিড় বেশ কম, মানে এত ভিড় না, খুবই স্বাভাবিক। ঢাকা শহরের আশেপাশের রিসোর্টগুলো, কিন্তু আমরা যেদিন এসেছি শুক্রবার, ওদিন আসলে বৃষ্টি হচ্ছে সকালবেলা প্রচুর। সো যে কারণে হয়তো বা মানুষ একটু কম, তারপর মানুষ আছে। কিন্তু আপনারা যখন আসবেন রিস্ক না নিয়ে একটা ইয়ে করে আসবেন, ওই অর্ডারটা দিয়ে আসবেন, যদি আপনারা এসে এর আশা চিন্তা করেন বা খাবার চিন্তা করেন। সো আলু ভর্তা, ডাল, ভাত, গরুর গোশত, খাবার যে তৃপ্তিটা ভালো করে আসলো। এটার সাথে চাইলেই এই যে লেবু, তারপর একটু সালাদ। সো আমাদের খাওয়াটা জমে গেল। আর আরেকটা পরামর্শ, যদি মানে আমরা দিলে আপনারা নেন, তাহলে পোলাওটার চেয়ে ভাত, আলু ভর্তা এগুলো জমে। আর একটা জিনিস মিস করে গেছি, সেখানে শুটকি ভর্তা দেখলাম, টার্গেট ছিল নেওয়ার, কিন্তু হুট করে ভিড় এত বেড়ে গেল,
যে বলবো যে শুটকি ভর্তা দিতে বা সবজিগুলো দিতে, এটা সুযোগ পাইনি। সো বেটার অপশন মনে হচ্ছে ভাত সাথে শুটকি ভর্তা, সবজি এগুলো নেওয়া। আলু ভর্তা তো আছেই প্যাকেজে, গরুর গোশত বা হাঁসের গোশত কিছু একটা নিয়ে আরাম করে খাওয়া। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। খাওয়ার পরে আমরা যে দই নিলাম, দুইটা দই এক একটা 40 টাকা করে। সো আমাদের কাছে সব মিলে বিল আসলো 970 টাকা। পানীয় ছিল প্যাকেজে, পোলাও সাথে কোল্ড ড্রিঙ্ক ছিল, এই আর কি। সো দইটা দেখেন উপরের টেক্সচারটা, মানে দেখতে মনে হচ্ছে ভালো। দইটা মজার, মিষ্টি দই, একটু ঘন দই, কিন্তু একটু ঘন হইলে একেবারে ক্যাটকেটা মিষ্টি যেটা হয়ে যায় ওইটা না, স্ট্যান্ডার্ড। আচ্ছা, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে দুইভাবে রিভিউ দেওয়া যায়। একটা হচ্ছে ভুলে যান এইটা আপনি একটা রিসোর্টে আসছেন, ভুলে যান আপনার প্রাকৃতিক সৌন্দর্য। আপনি মনে করেন ঢাকা শহরে এই খাবারটা এই দামে খেলে, এই মানে খেলে আপনি কত দিতেন? এইটা পেতে হচ্ছে 10-এ 7.25 থেকে 7, এর মাঝখানে কিছু একটা হতো। দামের কারণে মনে হতো যে 7 হতে পারে বা 7.25 কিছু একটা। গরুর গোশতটা বেশ ভালো, আলু ভর্তাটা বেশ ভালো, কিন্তু বাকি কোনো কিছু বেশ ভালো না। ফাইন, ওকে। কিন্তু আপনি যদি মনে করেন যে, কিন্তু আপনি যদি এখন জিনিসগুলো নিয়ে আসেন যে আপনি কোথায় খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কোন পরিবেশে খাচ্ছেন এবং কী এক্সপিরিয়েন্সটা নেওয়ার পর আপনি খাচ্ছেন, এইটা আসলে অমূল্য হয়ে যায়। সো ওইটার রেটিংয়ে আমি যাব না, কারণ এইটা এক একজনের কাছে এইটার ইয়েটা মানে এইটার কি বলে, আচ্ছা এক একজনের কাছে এইটা রিসিভটা এক একভাবে হয়। যে এই প্রাকৃতিক সৌন্দর্য, তারপরে এই লাইব্রেরি বলেন, এই সাঁকো বলেন, এই নানা ধরনের এটা সেটা বলেন, অ্যাক্টিভিটিস বলেন, এক একজনের কাছে এইটার মানে মিনিংটা দ্বারা এক এক রকম। সো আমাকে যদি বলেন সব মিলায় যে এক্সপিরিয়েন্সটা, এটার তুলনা হয় না। এটাই হচ্ছে অবস্থা। আজকে শো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা যদি মনে করেন যে এই যে একটু ঢাকা থেকে বের হয়ে গিয়ে এখানে সেখানে একটু এক্সপিরিয়েন্স করা, এটা করা সেটা করা, বিভিন্ন রিসোর্টে যাওয়া, এটা সেটা যদি আপনাদের ভালো লাগে, সামনে হয়তো আমরা আরও করার চেষ্টা করব। এটাই দর্শক, আজকে শো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গাজীপুরের জিন্তা পার্ক থেকে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।